যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল, তখন বোঝার বয়স ছিল না। আর যখন বোঝার বয়স হলো, তখন চিৎকার করে কাঁদার নিয়মই রইল না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়। আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না। কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তবে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট লাগে। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি কিন্তু সে। থাক, বাদ দাও। এই কথাটির মধ্যে যে কত না বলা কথা লুকিয়ে থাকে, সেটা যে বলে সে ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশের মেঘের ভার সইতে না পারে, আর কান্না তখনই হয় যখন হৃদয়ের কষ্টের ভার বইতে না পারে। শেষ বলে কিছুই নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। ভাই, চরিত্রটা এমন রাখা প্রয়োজন যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। টাকা দিয়ে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। হাসতে ভুলে যাওয়া প্রতিটা মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে। অল্পতে ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য, না হয় টাকা। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। হারিয়ে ফেলাটা সহজ, কিন্তু আঁকড়ে ধরে রাখাটাই বড় কঠিন। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে সরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামের জিনিসও সস্তা বলে মনে হয়। প্রতিটা মানুষই অভিনয় করে, কেউ নিজে ভালো থাকার জন্য, কেউ অন্যকে ভালো রাখার জন্য। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষ থেকে সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। মানুষকে ভালোবাসো তার অভ্যাসকে নয়। রাগ করো তার কথার ওপর, তার ওপর নয়। ভুলে যাও তার ভুলকে, কিন্তু তাকে নয়। কারণ সম্পর্ক থেকে বড় আর কিছুই নেই। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে, তবে তুমি ভালোবাসতে পারবে। প্রতিটা মেয়ে চায় শাশুড়ি মা তাকে তার মায়ের মতোই ভালোবাসবে। সব মিথ্যের মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত। মিথ্যে দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না। এক মনসীকে একটা লোক জিজ্ঞেস করেছিল, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটির মধ্যে পার্থক্য কি? উত্তরে মনসী বলেছিলেন, এখন তুমি একটা ফুলকে পছন্দ করবে, তুমি তাকে তুলে নেবে। আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে, তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। বেশিরভাগ মেয়েদের বিয়েতে তার পছন্দের সব কিছু দেওয়া হয়, শুধু তার পছন্দের জীবন সঙ্গী ছাড়া। এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বললে এমনিতেই মন ভালো হয়ে যায়। বিশ্বাসটা গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পিছনে কারণ। এই পৃথিবীতে সবই আছে, নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা। মানুষ কখনো না পাওয়ার যন্ত্রণায় কাঁদে না, মানুষ পেয়েও আবার হারিয়ে ফেলার যন্ত্রণায় কাঁদে। না পাওয়ার চেয়ে পেয়েও হারানোর যন্ত্রণা অনেক কঠিন। অনেক সময় ফেলে দেওয়ার আমের আঁটি থেকে বিশাল গাছ হয়। কার জীবনে মোড় কখন ঘুরে যাবে তো কেউ জানে না।
সুতরাং কাউকে অবহেলা করা ঠিক না। মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি, আজও ব্যথা পেলে মাগো বলে কাঁদে। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে কখনোই করা যায় না। চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না। আর সম্পর্ক তো দূরের কথা, দূরত্ব কখনো ভালোবাসা কমায় না প্রিয়। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দিবেন না। একটি ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দিবে, কিন্তু একটি খারাপ দিন আপনাকে দিবে অভিজ্ঞতা। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভূতি কখনো ভুল হতে পারে না। সুন্দর চেহারা নয়, সুন্দর চরিত্রবান কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিন। সুখ না পেলেও তার কাছে কখনো কষ্ট পাবেন না। কষ্ট নিয়ে হাসি মুখে অভিনয় করার নামই জীবন। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না। কিছু সম্পর্কের কখনো ব্রেকআপ হয় না, কিন্তু পরিবার আর সামাজিক চাপের কারণে শেষ হয়ে যায়। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ নতুন করে সাজানো যায়। আমরা ভুল রিলেশনশিপ যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনো দিন আগের মতো জোড়া লাগবে না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো বড়াই করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। সব স্বপ্ন কখনো পূরণ হবার না, কারণ এটা তো দুনিয়া, জান্নাত নয়। বদলানোর জন্য ইচ্ছার প্রয়োজন হয় না, প্রিয় মানুষটির অবহেলাই যথেষ্ট। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করলাম, তোমার শ্বশুরবাড়ির সমস্যাগুলো তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিল, ম্যালেরিয়া সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? কাছের মানুষগুলোই আমার ভীষণ ভয় হয়, কারণ হৃদয় ভাঙার কারিগর তারাই হয়। তোমার শহর রঙিন ভীষণ চোখ, ধাঁধালো আলো। আমার শহর আমার মতো অন্ধকার আর কালো। হাসি সুন্দর হয় হাসতে জানলে, কথা সুন্দর হয় বলতে জানলে, মন সুন্দর হয় খুশি থাকলে, আর জীবন সুন্দর হয় একজন মনের মতো মানুষ থাকলে। একজন সুন্দরী রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকো, সময় উড়ে চলে গেছে। একবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটো, মনে হবে তুমি অনন্তকাল ধরে হাঁটছো। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে ভালো থাকে না। কিছু কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায়, আর দোষ দেয় পরিস্থিতির। যে ভুল করে হারায় তাকে ফিরে পাওয়া যায়, কিন্তু যে ইচ্ছে করে হারায় তাকে ফিরে পাওয়া যায় না। আঘাত ভোলা গেলেও যে আঘাত করে তাকে কখনো ভোলা যায় না। ভালোবাসি শব্দটা মুখে বলার প্রয়োজন হয় না, ছোট ছোট কাজের দ্বারা বোঝা যায়। কথাটা মানতে না পারলেও সত্যি। স্কুলের প্রথম বেঞ্চের ছাত্ররা ইতিহাস লেখে, আর শেষ বেঞ্চের ছাত্ররা ইতিহাস বানায়। জীবিত থাকলে মা বাবার মুখে ভাত দেওয়ার মতো কেউ নেই, কিন্তু মরে গেলে গ্রামবাসীকে খাওয়ানো হয়। পৃথিবীতে চোখের পানির মূল্য কেউ দেবে না, একমাত্র রব ছাড়া। বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না, কিন্তু কখনো কাউকে ভালোবাসা নামে ধোঁকা দেয় না। নিজেকে কখনো পাথর বানিয়ে ফেলো না, কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।